গুড আফটারনুন বন্ধুরা, এখন দুপুরবেলা। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, এখন সুস্থ আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আজকে দেখতে পাচ্ছ এটা কী মাছ বলো তো? এটা দুপুরে রান্না হবে জিওল মাছ। আমরা বলি জিওল মাছ, তোমরা শিঙি মাছ বলো, নাকি অনেক মাছ বলে। এটা খেলে খুবই উপকার, শরীরে রক্ত বাড়ে। তো বাবা রেখেছে সকালবেলা, হাফ কিলো রেখেছে, 600 টাকা কিলো আমাদের এখানে। কিলোটা কতটা জলের মধ্যে রেখে দিয়েছে, কারণ প্রতিদিন খাবো, একটা দুটো করে রান্না করে করে খাবো। আজকে কেটে নিয়েছে মাছ। আর এটা কুমড়ো শুক্তো হচ্ছে, শুক্তো বলতে কুমড়োর একটা ঘন্টার মতো, চাল কুমড়ো। এটা হবে নিরামিষ, এটা নিরামিষই। আর মাছগুলো কিনে রেখেছে বাবা সকালে। আজকে বাজারে গিয়ে, এখান দিয়ে আসে আমাদের গ্রামে বাজারে মাছ বিক্রি করতে আসে বাইক নিয়ে, ওখান থেকে রেখেছে, আনতে বলেছিল বলে হাফ কিলো রেখেছে 300 টাকা দিয়ে। মাছগুলো দারুণ বড় বড় ছিল, দেখতে পারলে বন্ধুরা। মা রান্না করছে, আজকে গ্যাসে রান্না করছে, কারণ সকাল থেকে যে বললাম যে মাঠে গিয়েছিল, কাজ করছিল, দেরি হয়ে গেছে, তাই গ্যাসে রান্না করছে। আর কি এটা শুক্তো করছে, দেখতে পাচ্ছ তোমরা, চাল কুমড়া গ্যাসের মধ্যে করছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মাঝে মধ্যে রিপোর্ট করাবে, চেক আপ করাবে, এটাই চাই না আমার মতো পরিস্থিতি তোমাদের হোক, ওটাই। তো দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে দেখো। কুমড়ো, লাউ কুমড়ো, দারুণ। এটা খেতে টেস্ট হয়েছিল, দারুণ, তোমাদের বলবো না, কারণ ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, আগে দিইনি। এটা হয়ে গেছে বলে নামে নিচ্ছে এখন, আগের থেকেই ছিলাম, হয়ে গেছে এটা। এখানে আলু চুলে রাখছে, কারণ আলুর ঝোল দিয়ে মানে জিওল মাছ করবে। তো আমার পায়ে লেগে ওটা টুক করে পড়ে গেল, কী বলবো। লঙ্কা বাটা ছিল ওটা, এটা কিন্তু কাঁচা লঙ্কা যে পাকা হয় না, পাকাগুলো। কারণ আমরা শুকনো লঙ্কা খাই না, আমি শুকনো লঙ্কার তরকারি করে না, সাদা তেল করে, সাদা তেল দেখতে পাচ্ছ, সাদা তেল। শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা খাই, আমাদের গাছের লঙ্কা। ওগুলো লাল হয়ে গেছিলো, পেকে গেছিলো, ওগুলো বাড়ছে, তার জন্য লাল কালার হয়েছে। আর ওই যে আলু দেখছো, আলু সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ করে ছুলবো আমি একটু পরে, কারণ মা গায়ে রান্না করতেছে, টাইম পাচ্ছে না। তো আলু চুল, এই যে মাছ, এটা দেখতে পাচ্ছ কেটে রাখছে, কাটছিল আগে, আমি জানি না, আমি শুয়েছিলাম, কেটে নিয়েছি আগে, আমি পরে দেখতে পেলাম, তাই তোমাদেরকে দেখালাম। দেখো মাছ কেটে রাখছে, মাছগুলো এখন ভাজবে নুন লবণ দিয়ে। আর নুন লবণ বলছি, নুন কী বলে, হলুদ দিয়ে এখন মাকে ভাজবে মাছগুলো। জিওল মাছ দেখতে পাচ্ছ, দুটো মাছ কাটছে আজকে, আরও আছে অনেকগুলো, দেখতে পেলে তোমরা। হাফ তো অনেকগুলো ধরে, 10-12টা ধরে মনে হয়। তো মাছের সাইজগুলো কিন্তু দারুণ বড় বড় ছিল। কড়াইতে তেল দিয়ে দিল, সবসময় অল্প তেল দিয়ে ব্যবহার করা হয়, তেল অল্প, লবণ লঙ্কা মানে সব কিছু অল্প অল্প। যেটা ভাতের হাঁড়ি, ভাত হয়ে গেছে আগেই। আলুগুলো ছুলে, আলু দিয়ে মাছের ঝোল হবে আলু দিয়ে, তাই বলে আমি এখন ছুলবো, তাই ক্যামেরাটা একটু বন্ধ থাকবে এখন। মা ভাতগুলো বেঁচে দিচ্ছে আগের থেকে, তারপরে আমি ছুলে নেব। কী করবো বলো, একটু মায়ের সাথে হেল্প করি। মাছগুলো দেখতে পাচ্ছ দারুণ। চলে আসলাম এখন, এখানে জল দিয়ে আমি এখন ছুলতে বসে পারলে বলে ক্যামেরাটা এখন রাখবো, তোমরা দেখতে পাবে সবসময়। দেখতে পাচ্ছ, মশলা মাছ ভাজা হয়ে গেছে, দেখো আলু ছোলা হয়ে গেছে আমার, মাছ ভাজা হয়ে গেছে, আলু ছোলা হয়ে গেছে। আলুগুলো আমি ছুললাম, তাহলে মাছগুলো কড়া হয়েছে, দারুণ কড়া হয়েছে। আলুগুলো তেল এসে গেছে আগেই, তার জন্য আলুগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছে, সিদ্ধ আলু তো, তার জন্য কী করবো, আর কাটা নেই, হাতে কাটলো না। আমি বললাম হাত দিয়েই তো হয়ে যাবে, মাকে বললাম হাত দিয়ে দেওয়ার জন্য, হাত দিয়ে দিচ্ছে। ওইভাবেই আলুগুলো কষাবে। ওই যে পেঁয়াজ দিয়ে রান্না করতে বলছিল জিওল মাছ, কিন্তু আমার পেঁয়াজের গন্ধটা সহ্য হয় না, কেন যে বন্ধুরা বলতে পারবে? আগে খেতাম কিন্তু পেঁয়াজ রসুন থাকলে এখন ফাটাফাটি খাওয়া হতো, বাট এখন পেঁয়াজ রসুনের গন্ধটা সহ্য করতে পারে না এই অসুখটা হওয়ার পরে।
যেদিন থেকে আমার কিডনি ফেল হয়েছে তারপর থেকে আমি পেঁয়াজ রসুনটা সহ্য করতে পারি না, খেতে পারি না, তার জন্য মাংস খেতে পারি না, মাংস খাওয়া হয় না আমার, কারণ মাংসতে পেঁয়াজ রসুন ছাড়া তো হয় না, তাই জন্য মাংস খাওয়াটা হয় না। লবণ দিয়ে দিল, মা রান্না করছে, আমাদের রান্না দেখতে হবে, তোমরা তো আবার টেস্টি করে রান্না করো জানি না, আমার মা ভালো রান্না করে, আমার কাছে তো দারুণ লাগে, আমি খাই। তোমাদের রান্না হয়তো আরও টেস্টি হবে, আমি খাইনি তো বুঝতে পারবো না, তোমরা হয়তো আরও ভালো রান্না করতে পারো। আমার এতে চলছে, কারণ দেখো তেল মশলা কম, সব কিছু কম দেওয়ার কত ভালো হবে, ওইরকম যেটা হয় ভালোই লাগে। তো সবাই তো তেল মশলা বেশিতে খায়, আমরা তেল মশলা কম সবসময়ের জন্য, বুঝে না, শুকনো লঙ্কা পর্যন্ত খায় না, জিরা টিরা জিরা ফাঁকে দেয় না, অল্প দেয়, সব কিছু অল্প, কিছুই দেয় না বেশি। আলুটা কষাবে এখন ভালো করে, কষানো বললে তারপরে ঝোল দিয়ে দিবে, তারপরে মাছ দিবে, তেজপাতাটা বেশি ভাজা হয়েছে, তারপর জিরা দিয়ে দিচ্ছে, দারুণ খাওয়া দাওয়া হবে আজকে। কে কে খাবে চলে আসো, কমেন্টে জানাও জিওল মাছের কার কার ভালো ফেভারিট, কার কার জিওল মাছ বেড়ে ভালো লাগে কমেন্টে জানাবা অবশ্যই। আমার তো দারুণ লাগে, আর খেতেও ভালো, মানে খারাপ না, দারুণ। আর খেয়াটা উপকার না, আর দামি মাছ খাওয়াটা উপকার, জিওল মাছ খাওয়া দারুণ উপকার, প্রত্যেকটা পেশেন্টের খাওয়া উচিত জিওল মাছ, জিওল মাছ খাওয়া কোনো বাধা নেই, জিওল মাছ দারুণ উপকার করে, তোমার ব্লাড বাড়াতে সাহায্য করে জিওল মাছে, জিওল মাছে অনেক প্রোটিন থাকে, আমরা সব মাছ খাতে জিওল মাছ খাওয়া। এখন দেখতে হবে ঝুল দিয়ে দিল, ধরুন আর একটু ঝুল লাগবে মনে হয়। ব্লগটা, আমার ব্লগে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই পাশে থাকবে, সাপোর্ট করবে, দেখতে হবে আরও ব্লগ, আমি কী কী খাই, কী করি, কী করছি সবই দেখতে হবে আমার চ্যানেলটাকে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে। একটা কিডনি পেশেন্ট কী কী করে সেটা সব দেখতে পাবে, তোমরা জানতে পারবে, তোমরা কী করতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু আলু খেতে পারবে না, আমি খাই আলু ঝোলটা মাঝে মধ্যে, ডায়ালিসিস করি তো পটাশিয়াম একটু বাড়ে না সেরকম, বাট ডায়ালিসিস করি সে ঠিক হয়ে যায়, আর দুদিন পর ডায়ালিসিস করি, বাট আলুটা বেশি খাওয়াটা ঠিক না, আলুটা খাবে না বেশি, আমি তো অতিরিক্ত পটাশিয়াম। মাছটা দিয়ে দিল, ভাজা মাছটা আগে ঝোলের মধ্যে, কারণ সিদ্ধ আলু তো বেশি সময় হবে লাগবে না, তাই জন্য মাছটা ভাজাতে মাছ দিয়ে দিল, যদি আলুটা এমনি হতো তাহলে টাইম লাগতো, তারপরে দিত মাছটা, আলুটা তো আগের থেকে সিদ্ধ হওয়া আছে তাই জন্য। আর সবাই ভালো আছে তো, সবাই ভালো লাগছে তো আমার ব্লগ, দেখো কে কালারটা কীরকম দেখছো, তেল মশলা কম বলে কালারটা কীরকম। আর এখন খেতে বসে পড়ছি, চান টান হয়ে গেছে, আচ্ছা আচ্ছা খেতে বসে পড়লাম, মা ভেন্ডি মাখছে, ভেন্ডি সেদ্ধ হয়েছিল, সিদ্ধ দিয়েছিলো, তখন দেখেছিলে ভেন্ডি সিদ্ধ, দিয়েছিলো, ভেন্ডি সিদ্ধ দিয়ে খাবো একটু, তরকারি নেবো। ভেন্ডি সিদ্ধ কার কার ভালো লাগে, আমার তো ভালোই লাগে, বাট হাতটা নোলা হয়ে যায় তার জন্য ভালো লাগে না, ওটাই খারাপ লাগে ভেন্ডি সিদ্ধ। আর ওখানে ভাত দিয়ে দিয়েছি আমার থালে, কুমড়ো দিয়ে দিচ্ছে আর শাল কুমড়ো, আর ভাত দিয়েছে, আর আমি ভেন্ডি সিদ্ধ খাবো তার জন্য অপেক্ষা করছি, মা ভেন্ডি সিদ্ধ মাখালে পরে ভেন্ডি সিদ্ধ নেবো, দারুণ টেস্টি হবে। মাখছি কি ভেন্ডি সিদ্ধ কার কার ভালো লাগে, ভেন্ডি সিদ্ধ ভেন্ডি ভাজা ভালো লাগে, ভেন্ডি তরকারি নতুন নতুন ভালো লাগে, খারাপ লাগে না, আর ভেন্ডি সিদ্ধটা দারুণ খেতে লাগে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় ভাত। কার কার ভালো লাগে, ভেন্ডি মাখছি, ভেন্ডি দেখতে দারুণ হয়েছে, দেখো না, দেখলে খেতে ইচ্ছে করবে। ভেন্ডি খাওয়া কিন্তু ভালো, খারাপ না, খেতে তো পারছি না, ট্রান্সপ্লান্টের পরে কী কী খেতে পারবো না, অনেক কিছু খেতে পারবো না হয়তো, প্রবলেম। এখন খেয়ে নিচ্ছি, এখন ডায়ালিসিস আছে খেয়ে নিচ্ছি, এখন ডায়ালিসিস করবো বেরিয়ে যাবে সব, যা খাই না কেন সব বেরিয়ে যাবে ডায়ালিসিস আগে। এখন তো আমের দিন, আম খাইনি এখনও, এখন 2 বছর ধরে আমার অসুখ হয়েছে, 3 বছর ধরে একবারও খাইনি আম, বাট দেখি ডায়ালিসিস যাওয়ার আগে একবার ট্রাই করবো আম, গাছের ফল একবার খাইনি, 2 বছর 3 বছর হয়ে গেল, ট্রান্সপ্লান্ট পর তো খেতেই পারবো না। ভেন্ডি সিদ্ধতে ভাত মাখে নিচ্ছি,
ভেন্ডি সিদ্ধতে খাবো আগে, তারপর কুমড়োটা খাবো না। কারণ এটা খেতে একটু ঝামেলা, হাতটা নুলো হয়ে যায়, তার জন্য ভালো লাগে না। এমনি সবই ঠিক আছে, ভেন্ডি সিদ্ধ খেয়ে হাত ধোয়া যায় না, হাত দিতে গেলে অনেক টাইম লাগে, 2 হাত লাগে, তাই না বলো বন্ধুরা? ওটাই খারাপ লাগে। আচ্ছা এমনি সব কিছু ঠিক আছে। টেস্ট দারুণ হয়েছিল, ভেন্ডি সিদ্ধটা মাখা দারুণ হয়েছিল, তুমি দেখতে পারলে। খাচ্ছি আমি, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ। এখানে বলো না, সূর্যের আলোটা পড়ছে, তার জন্য তোমাদের লাইটটা অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি না ভালো করে। আর ভিডিওর ক্যামেরাটা আমি ভালো করে ধরছি না, কারণ আমি শার্ট পরা নেই আমার, তার জন্য পুরো খাচ্ছি। গরম প্রচণ্ড, কী করবো এখন, গরমের মধ্যে কি শার্ট পরে থাকা যায়? তাই শার্ট পরা নেই, তাই ভেন্ডি সিদ্ধতে খাওয়া হয়ে গেছে। এখন কুমড়ো বড়ি দিয়ে খাবো, কুমড়ো বড়ি দিয়ে দেবো, আর একটা লেবু নিয়ে নেবো। মাকে বললাম লেবু কাটতে, দিয়ে দিল লেবু, দেখো হ্যাভি টেস্ট। লেবু দিয়ে কুমড়ো দিয়ে সেই দারুণ হয়েছিল, আমার তো শুধু খেতে ইচ্ছে করছিল। দারুণ খাবার, কুমড়ো ঠিক মতো রান্না পারলে না সেই লাগে। আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো সব থেকে বেস্ট, লাউ কিংবা কুমড়ো চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্ট, বলো বন্ধুরা? খাচ্ছিলাম লেবু, একটু আর একটু লেবু নিয়ে এলাম, দারুণ হয়েছিল কুমড়োটা, আমার তো শুধু খেয়েছি। মানে একবার আরও নিতাম, বাট কিন্তু কী করবো, ওদিকে জিওল মাছ আছে, ওটা খেতে হবে, ওটাতে বেশি উপকার, তোমরা জানো বন্ধুরা, এটা খেলে হবে না। শসা দিয়ে দিল মা, শসা নিলাম, স্যালাডের শসা, অন্য কিছু খাই না, শসা খাই শুধু। আর গাজর থাকলে গাজরের সময় গাজর নেই একটু, আর ভাত নিলাম। দেখো আজকে খাবো পেট ভরে, অনেকটা খাবো আজকে, কারণ জিওল মাছ আর কুমড়োটা দারুণ হয়েছে, খেতে ইচ্ছে করছে মাছ তরকারি। আর তরকারিটা একটু কালারটা কম, কারণ বুঝতে পারো শুকনো লঙ্কা দেওয়া হয় না, শুধু কাঁচা লঙ্কা। তারপর সে কাঁচা লঙ্কার মধ্যে লালটা মানে পাকাটা বেটে দিয়েছি, তার জন্য একটু লাল হয়, তোমরা বুঝতে পারো। নাচার কাঁচা আবার ভাত নেব, দারুণ টেস্ট হয়েছে, শুধু খেতে ইচ্ছে করছে, কী বলবো বন্ধুরা। আর তোমরা এইভাবে আমার পাশে দেখো, সাপোর্ট করো, সেটাই চাই আমি, বেশি কিছু চাই না। আমাকে এইভাবে সাপোর্ট করলেই হবে, সবসময় আমার পাশে থাকবে এইভাবে তোমরা, তাহলে আমি একটু ভালো লাগে, বুঝতেই পারো একজন পেশেন্ট আমি। তোমরা পাশে থাকলে তোমাদের সাথে আড্ডা মারা, গল্প করা ভালো লাগে, কমেন্টে রিপ্লাই দেওয়া, অনেকে অনেক কিছু জানে না, তাদেরকে একটু হেল্প করা দারুণ ভালো লাগে। অনেকে ফোন করেছে, ফোন করে অনেককে জানিয়েছি, বাংলাদেশের হোক এ হোক, অনেককে জানিয়েছি, যেটুকু আমি জানি সেটুকু আমি জানিয়েছি, তার বেশি তো আর বলতে পারবো না, কারণ আমি তো আর ডাক্তার না, আমি একটা পেশেন্ট। আমার যেটুকু অভিজ্ঞতা আমার থেকে আমি সেটা বলেছি। আর মাছটা দেখো দারুণ হয়েছে, দারুণ, দেখো না খেতে দারুণ হ্যাভি টেস্ট, যা খেতে না জিওল মাছ বলে কথা, শিঙি মাছ সেই দারুণ। তোমাদের গ্রামে ওটাকে কী বলে তোমরা জানো? আর খাবো, কালকেও খাবো, কালকেও করবো অনেক, কারণ আরও জিওল মাছ অনেকগুলো আছে, আরও 8-10টা আছে, দেখতে পেলে তোমরা প্রথমে জলের মধ্যে। আর মাছটা যা হয়েছে না দারুণ, একদম কাটা নেই, যার জিওল মাছে আরও খেতে যে মজা। কার কেমন লাগে বলবে, কি দারুণ টেস্ট। কিন্তু কুমড়ো রুটি দিয়ে খাচ্ছি না, তরকারি আলু ঝোল দিয়ে ভেজে নিলাম, দেখতে পাচ্ছ, কারণ টেস্ট হয়েছে দারুণ তরকারিটাও, তার জন্য ভাত আবার নিয়ে নিলাম। এত ভাত আমি খাই না, আজকে যা খাচ্ছি না দারুণ, জিওল মাছ বলে কথা। কারণ জিওল মাছ পাওয়া যায় না, এটা হলো মেন প্রবলেম, জিওল মাছটা পাওয়া যায় না। তোমার দিকে পাওয়া যায়? আমাদের দিকে পাওয়াই যায় না, অনেক কষ্ট করে পেয়েছি, এর আগে পেয়েছিল অনেক কষ্ট করে, বলে বলে লোককে তারপরে নিয়ে আসে, আনেই না, পাই না, পাওয়াই যায় না জিওল মাছটা। আর খেতে দারুণ হয়েছিল, তরকারি বলো মাছ বলো দারুণ খেতে। হ্যাঁ, তো বেশি কিছু বলবো না, অনেকটা বড় হয়ে গেলে ব্লগটা, তোমাদের সাথে কথা বলতে বলতে পারো। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে, লাইক কমেন্ট করে কমেন্টে জানাবে কেমন লাগলো আমার ব্লগ, দেখতে পাবে। আর নেক্সট ব্লগ আসবে, আর ভালো ভালো ব্লগ আসবে, দেখতে হবে আমি কী করছি কী খাচ্ছি, আরও দেখতে হবে ভালো ভালো ব্লগ। এগুলোকে বেশি কিছু বলবো না, দেখতে পাবে তোমরা। আমার দারুণ হয়েছে খেতে, আগেই বলছি দারুণ হয়েছে, যদি তোমরা খেয়ে পারো বুঝতে, খেলা তো বোঝা যাচ্ছে না, মাছটা তো দারুণ না, দারুণ খেয়ে দারুণ।
হ্যাঁ, দারুণ। জানি না তোমাদের কেমন লাগে, বাট আমার কাছে দারুণ লাগছে। ওকে, এই বলে রাখছি। এগুলোকে আর বেশি কিছু বলবো না, অনেক বড় হয়ে গেছে তাই ব্লগটা। আর খাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, জিওল মাছের তরকারি, কুমড়োরি আর ভেন্ডি সেদ্ধ। তোমরা ঢ্যাঁড়স বা ঢ্যাঁড়স সেদ্ধ, একটু লেবু নিয়ে চিপে নিলাম হালকা করে, ভাতটা মেখে নেব পুরোটা। দারুণ টেস্ট। সাথে স্যালাড আছে, বলার বাইরে। স্যালাড দিয়ে, মাছ দিয়ে, একসাথে খাওয়ার মজাই আলাদা। দারুণ দারুণ। দেখতে পাচ্ছি শুধু মাছটা, দেখো না সফটনেস কি, কারণ জিওল মাছ বলে কথা। দেখতে পাচ্ছি জিওল মাছ, দারুণ দারুণ। মাছটা ভাজা হয়েছে দারুণ। ওকে, বাই।